হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে তোমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা যদি সেম জিমেল ওটিপি প্রবলেমে হয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে সলভ করবে, সেটাকে যদি কিভাবে সেটাকে রিকভারি করবে আজকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, তোমাদের যদি সেম জিমেল ওটিপি প্রবলেম হয়ে থাকে তাহলে এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। তোমার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা 100% তোমার কিন্তু রিকভারি হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে দেখাবো তোমাদেরকে কিভাবে সেটা রিকভারি হবে, তোমাদের সামনে লাইভ প্রুফ দেখাবো। তো অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারবে। আর যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে মেথড গুলো আছে সেগুলো যদি পার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের জিমেল অ্যাকাউন্টটা নাও রিকভারি হতে পারে। যদি তোমরা একটু ভুল করে ফেলো তা সেখান থেকে সঠিক তথ্য দিলে পরেও কিন্তু তোমাদের রিকভারি নাও হতে পারে। তো এরকম ধরনের সমস্যা অনেকেরই দেখা দিয়েছে। তো অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করেছে, আমি তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। তো আমি যেহেতু সৌদি আরবে কাজ করি, তাই অবশ্যই তোমাদের একটু সময় লাগবে রিপ্লাই দেওয়ার জন্য। তো একটু কমেন্ট করার পরে একটু ধৈর্য ধরে থেকো, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব। তো একটু সময় লাগবে রিপ্লাই করতে, তবুও কিন্তু তোমাদেরকে রিপ্লাই করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ লাইভ তোমাদেরকে দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্টটাকে তোমাদের সেম জিমেল ওটিপি প্রবলেমে তোমরা কিভাবে রিকভারি করবে। তো বন্ধুরা, অনেক কথা হলো, কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখান থেকে আমার যে ফোনের স্ক্রিন রেকর্ডিং সেটা আমি অন করে নিয়েছি। তো তোমাদের ফোনে যে জিমেল অ্যাপসটা আছে সেটাকে তোমরা ওপেন করে নেবে এখান থেকে। এই যে আমার জিমেল অ্যাপসটা দেখছো, এটাকে আমি এখান থেকে ওপেন করে নেব। তো এখানে ওপেন করার পরে যেটা বেসিক তোমাদেরকে করতে হয়, গুগল অ্যাকাউন্ট লগ ইন করার জন্য এই যে থ্রি লাইন অপশন আছে এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এই থ্রি লাইনে অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা নতুন পেজ খুলে চলে আসবে। এই যে দেখছো, তো একটু স্ক্রল আপ করে নিচের দিকে যাবে, তো নিচে একটা সেটিং এর অপশন আছে। তো ভিডিওটা একটু লম্বা হলে তোমরা ধৈর্য ধরে দেখো, তাহলে কিন্তু তোমাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে। তারপরে তোমাদের সামনে নতুন একটা পেজ খুলে চলে আসবে, তোমাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন আছে সবগুলো এখানে শো করবে। তো সবার শেষে যে অ্যাড অ্যাকাউন্ট অপশনটা আছে এখানে ক্লিক করে দেবে তোমরা। তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে গুগলের একটা অপশন আসবে, সেখানে তোমরা ক্লিক করে দেবে। তারপরে তোমাদের ফোনের স্ক্রিন লকটাকে ওপেন করে দেবে। এখান থেকে আমি স্ক্রিন লকটাকে ওপেন করে নিচ্ছি। তো তারপরে দেখো এখানে আমার কিন্তু ব্রাউজার ওপেন হয়ে গেছে ফোনের। তো ব্রাউজার ওপেন হওয়ার পরে এখান থেকে আমার যে ফোনের জিমেল অ্যাকাউন্টটা যেটা আমি রিকভারি করতে চাই সেটা আমি এখানে লিখে দেব। তো এই যে আমার জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা আমি এখানে যেটা রিকভারি করতে চাই সেটা লিখে দেব। তো একটু সময় লাগলে তোমরা ধৈর্য ধরে ভিডিওটাকে দেখো, তাহলে কিন্তু তোমাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে অনেক সহজে। তো তারপরে এই নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে। তো এখানে আমাদের যেহেতু পাসওয়ার্ড নাই, যদি পাসওয়ার্ড না থেকে থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেবো আমরা। তো ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ খুলে আসবে, যেখানে আমাদেরকে দেখো তোমাদের সামনে। তো দেখো এখানে আমাদের যে ফোন নাম্বারটা আমাদের ভেরিফাই করা আছে, যে টু স্টেপ ভেরিফিকেশনের যে ফোন নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে রিকভারি। তো এই নাম্বারে আমার যদি সেন্ড কোডে ক্লিক, এখানে যদি সেন্ডে ক্লিক করি তাহলে এই নাম্বারে আমার একটা কোড আসবে। তো আমরা দেখবো ট্রাই অ্যানাদার ওয়ে করে এখানে অন্য কোনো অপশন আমাদের দেয় কিনা। তো এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে অপশনে আমরা ক্লিক করে দেবো। তারপরে দেখবো আমাদের সামনে নতুন কোনো অপশন শো করে কিনা গুগল। তো দেখো এখানে আমাদের কিন্তু ওই যে যে জিমেলটা আমরা লগ ইন করতে চাচ্ছি সেই জিমেলটাই এখানে শো করছে। তো ওই জিমেলে একটা কোড যাবে, এই যে আমার জিমেল অ্যাকাউন্টটা আছে সেটাই শো করছে। তারপরে তো আমাদের তো এই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন নেই, তাহলে আমরা কি করব, এই যে ট্রাই অ্যানাদার ওই অপশনে আমরা আবারও ক্লিক করে দেখব নতুন কোনো আমাদেরকে অপশন দেয় কিনা গুগল। তো এখানে ট্রাই অ্যানাদার ওই অপশনে ক্লিক করে দেবো আমরা। তো তারপরে আমাদের সামনে আবার একটা অপশন শো করাবে এখানে। এখানে আমার যে সমস্যাটা সেটা কিন্তু সমাধান হয়নি যদিও। তো আমি যে কোশ্চেন গুলো করছিল এখানে সেগুলো একটাও আমি অ্যান্সার দিতে পারিনি। তো তাই জন্য এই যে ট্রাই অ্যাগেন অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করার পরে আমরা জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা এখানে দিয়ে দেবো, তারপরে এই নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তো আমরা
আবারও এই যে ট্রাই অ্যানাদার ওয়ে অপশনে আমরা ক্লিক করে দেবো, যেহেতু আমাদের পাসওয়ার্ড নেই। তো দেখো আমাদের সামনে নতুন একটা পেজ খুলে এসেছে, যেটাতে আমাদের ফোন নাম্বারটা আবারও শো করছে এখানে। তো সেন্ড কোডে আমরা ক্লিক করে দেবো এখান থেকে। তো এখান থেকে সেন্ড কোডে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ খুলে চলে আসবে। দেখো জি কোড এন্টার করার জন্য আমাদের বলছে। তো আমাদের ওই যে নাম্বারে একটা জি কোড আসবে 6 সংখ্যার, তো সেটা আমাদেরকে এখানে এন্টার করে নেক্সট করতে হবে। তো আমার জি কোডটা চলে এসেছে, যেহেতু আমার ফোনে অটোমেটিক নিয়ে নিয়েছে। তো তোমাদের ফোনে যদি অটোমেটিক না নেয়, তাহলে সেটা লিখে দিয়ে এখান থেকে তোমরা নেক্সট করে দেবে। তারপরে দেখো আমাদের সেই একই সমস্যা, যেটা সেম জিমেল ওটিপি যে সমস্যাটা, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখান থেকে তোমরা কি করবে, তোমরা এই যে ফোনের টাইমটাও তোমরা কিন্তু এখান থেকে দেখে নাও, ফোনের যে টাইমটা চলছে। তো এখান থেকে দেখে নাও তোমরা। তো এই যে ট্রাই অ্যানাদার ওই অপশনে আমরা কিন্তু ক্লিক করে দেবো। তো তারপরে দেখো আমাদের যেটা শো করাবে, দেখো তোমরা সময়টা দেখে নিও এখান থেকে। এই যে কর্নারে দেখছো আমার সেকেন্ড চলছে। তো এখানে আমার কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে, যেখানে হাউ ক্যান গুগল কন্ট্যাক্ট ইউ। তো এই যে অপশনটা দেখাচ্ছে, তো আমার সঙ্গে গুগল কিভাবে কন্ট্যাক্ট করবে সেই অপশনটা আমার সামনে কিন্তু চলে এসছে। তো আমি অত্যন্ত সহজে এখান থেকে কিন্তু আমি অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেবো। এই জিমেল অ্যাকাউন্টটাই দেবো না, অনেকেই কি করে এখানে এই সেম জিমেল অ্যাকাউন্টটাই এখানে দিয়ে দেয়, আর তার জিমেল অ্যাকাউন্টটা আর কখনোই ভেরিফাই হয় না। তো এখানে আমার নতুন একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে আমি দিয়ে দেব। দেখো আমার কিন্তু সময়টায় যে সময়টা চলছে দেখতে পাচ্ছ, সেকেন্ডও চলছে এখানে। তো আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা টাইপ করার পরে দেখো নেক্সট করে দিচ্ছে। তারপরে এই জিমেল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো এই জিমেল অ্যাকাউন্টে ভেরিফিকেশন কোডটা আমাদের ইন্টার কোড অপশনে ক্লিক করে দিলে, তারপরে নেক্সট করে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে। তো আমি কোডটা লিখে দিচ্ছি এখান থেকে। তো তারপরে এই যে নেক্সট অপশনে আছে, এখানে ক্লিক করে দেবো আমি। তো দেখো আমার কিন্তু আমার সামনে নতুন একটা পেজ খুলে চলে এসেছে, যেখানে এ সাইন ইন লিঙ্ক উইল বি সেন্ড। আমার যে জিমেল অ্যাকাউন্টটা দিলাম সেটাই শো করাচ্ছে। তারপরে ইন 48 আওয়ার গুগল নিড টাইমস টু ভেরিফাই দ্যাট ইট ইজ ইউ মেকিং দিস রিকোয়েস্ট। ইফ ইউ ডোন্ট সি দ্য ইমেল আফটার 48 আওয়ার চেক ইউর স্প্যাম অর জাঙ্ক ফোল্ডার। তো আমার যে স্প্যাম ফোল্ডার আছে আমার জিমেল অ্যাকাউন্টে, সেখানে চেক করার জন্য বলছে, যদি 48 আওয়ারের মধ্যে যদি কোনো ইমেল না আসে। তো তো দেখতে পাচ্ছ এখানে আমাদের 48 ঘন্টা সময় দিয়েছে। 48 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের একটা লিঙ্ক পাঠাবে গুগল থেকে। যদি আমার সঠিক তথ্য দেওয়া হয় সবকিছু, তাহলে কিন্তু লিঙ্কটা পাঠিয়ে দেবে গুগল। অনেকে জানো না হয়তো লিঙ্ক আসার পরে কিভাবে তোমাদের জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করবে। তো অনেকে অনেক ভুল তথ্য সেখানে দেওয়ার পরে সেটা কিন্তু রিকভারি করতে পারে না। তো তোমরা কিভাবে রিকভারি করবে সেটা দেখিয়ে দিচ্ছি, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। আর যদি তোমাদের এই অপশনটা শো করে, তাহলে তোমরা কি করবে সেটাও একটা টিপ আছে তোমাদের, ভিডিও শেষে তোমাদেরকে জানাবো সেটার জন্য কি করতে হবে, সেটাও তোমাদেরকে বলে দেব। তো চলো দেখে নেই এখন তোমরা কিভাবে তোমাদের জিমেল অ্যাকাউন্টটা লিংক আসার পরে রিকভারি করবে। এখান থেকে আমাদের জিমেল অ্যাপটাকে ওপেন করে নেবো আর দেখবো সেই জিমেল অ্যাকাউন্টে আমার লিঙ্কটা এসেছে কিনা। তো দেখো এখানে কিন্তু একটা নতুন ইমেল চলে এসছে। তো এই যে ইমেলটা আমরা এখান থেকে ক্লিক করে দেখে নেবো সত্যি সত্যি আমাদের লিঙ্কটা এসছে কিনা। তো এখানে দেখো আমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ শো করছে, আর যেখানে লেখা আছে ইউজ দিস লিঙ্ক টু সাইন ব্যাক ইন। তো আমার যে জিমেল অ্যাকাউন্টটা আমি রিকভারি করব সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে দেখো। তো তারপরে এখানে লেখা আছে ইউ ক্যান নাও রিসেট ইউর পাসওয়ার্ড অ্যান্ড সাইন ব্যাক ইন টু এই জিমেল অ্যাকাউন্টটা। দিস লিঙ্ক উইল ওয়ার্ক ফর 7 days। তো 7 দিনের মধ্যে আমাদের কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করতে হবে, নয়তো কিন্তু আমাদের ভ্যালিডটা শেষ হয়ে যাবে আমাদের জিমেল এই যে লিঙ্কের। তো তারপরে এখানে গেট স্টার্ট অপশনটা আছে, এখানে ক্লিক করে আমরা কিন্তু স্টার্ট করতে পারবো আমাদের। এখান থেকে আমরা কিন্তু আমাদের জিমেলটাকে রিকভারি করে নিতে পারবো। তার নিচে কিছু লেখা আছে তোমরা দেখো এখান থেকে। তো ইফ ইউ ডিড নট আস্ক টু রিকভার এই যে জিমেল অ্যাকাউন্টটা সামটাইম মে হ্যাভ অ্যাক্সিডেন্টলি এন্টার ইউর ইমেল, ইউ ক্যান সেফলি ইগনোর দিস মেসেজ। তো আমরা গুগল এখান থেকে বলছে যে কেউ হয়তো তুমি যদি এটা রিকভার না করতে চাও, তাহলে কিন্তু কেউ ভুলবশত তোমার জিমেলটাকে এন্টার করে দিয়েছে। তো আমরা এখান থেকে এই যে গেট স্টার্ট অপশনটা আছে এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে
নতুন একটা পেজ খুলে চলে আসবে, আমাদের ব্রাউজার ওপেন হয়ে যাবে। তো ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড দ্যাট ইউ ডিড নট ইউজ ফর আদার ওয়েবসাইট। তো এখানে দেখাচ্ছে যেটা, তো তোমাদের সামনে, তো অন্য কোনো ওয়েবসাইটে তোমরা এই পাসওয়ার্ডটাকে ইউজ করোনি সেরকম একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো প্রথমে ক্রিয়েট পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, এই দুটো অপশনে তোমরা সেম পাসওয়ার্ড দিয়ে দিলে, তারপরে এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা নিয়ে নেবে। তো এখান থেকে আমি দেখো আমার যে ক্রিয়েট পাসওয়ার্ডে আমি পাসওয়ার্ড একটা লিখে দেব। তো প্রথমে তোমরা অ্যালফাবেটিক ইউজ করবে, তারপরে একটা সিম্বল ইউজ করবে, তারপরে নাম্বার ইউজ করবে। তো এই তিনটে দিয়ে তোমরা পাসওয়ার্ড তৈরি করলে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে পাসওয়ার্ডটা। অনেকে পাসওয়ার্ড বানানো জানে না, তাই এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই চেঞ্জ পাসওয়ার্ডে আমরা এখন ক্লিক করে দেবো, তারপরে দেখো আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। তো দেখো আমাদের এখান থেকে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এই পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু এখন এই জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবো। তো দেখো এখানে অ্যাড রিকভারি ইমেল আমরা অ্যাড করতে পারি এখান থেকে। তো এই যে নিচে তিনটে অপশন দেখছো তোমরা, সেভ ব্রাউজিং, ইউর ডিভাইস, রিসেন্টলি অ্যাক্টিভিটি, তো এগুলো আমরা চেক করতে পারি এখান থেকে। তো তারপরে তোমরা নেক্সট করে দেবে, তো তোমাদের পুরানো যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটাই শো করবে। তারপরে আমরা আবারও আমাদের নতুন জিমেল যেটা আছে, এখনো কিন্তু আমাদের লগ ইন হয়নি আমাদের ফোনে, তো এই জিমেলটা এখনো আমাদের ফোনে লগ ইন হয়নি, তার জন্য আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব, তারপরে আমাদের ব্রাউজারে গিয়ে আমরা এটাকে আবারও লগ ইন করবো। তার জন্য আমাদের জিমেল অ্যাপসটাকে ওপেন করে নেবো এখান থেকে। তো এখান থেকে জিমেল অ্যাপটা ওপেন করার পরে এই যে 3 লাইন অপশন আছে এখানে ক্লিক করে দেবো, তারপরে সেটিংসে গিয়ে আমরা অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দেবো, তারপরে এই যে গুগল অপশন আছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে আসবে, আমাদের ফোনের স্ক্রিন লক ওপেন করে দিলে আমাদের ব্রাউজার ওপেন হয়ে যাবে। তো ব্রাউজার ওপেন হওয়ার পরে আমাদের এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টটাকে পেস্ট করে দেবো, তারপরে আমরা এই যে নেক্সট অপশন আছে এখানে ক্লিক করে দেবো। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে পাসওয়ার্ড এন্টার করার জন্য আসবে। তো আমরা এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটা এখন ক্রিয়েট করলাম সেটা এখান থেকে এন্টার করে দেবো, তারপরে নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেবো। তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে গেট এ ভেরিফিকেশন কোড অ্যাট, আমাদের ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আমরা এখান থেকে নিয়ে নেব। তো এখান থেকে আমাদের ভেরিফিকেশন কোড আমরা নিয়ে নেব। আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনের অপশনটা এখানে অন হয়ে গেছে। তো এই যে কন্টিনিউ অপশন আছে এখানে ক্লিক করে দেবো, তারপরে আমাদের ফোন নাম্বারে একটা 6 ডিজিটের কোড যাবে, যেটা আমরা এখানে এই বক্সে ক্লিক করে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে। তো আমাদের ভেরিফিকেশন কোডটা চলে এসেছে, তো এখানে এন্টার করে দিচ্ছে, তারপরে এই যে নেক্সট অপশন আছে এখানে ক্লিক করে দেবো আমরা। তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে তোমাদের জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করার জন্য এই যে আই এগ্রি অপশনটা আছে এখানে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে তোমাদের যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা লগ ইন হয়ে যাবে অত্যন্ত সহজে। তো এখান থেকে আমরা ব্যাক যাব, তারপরে আমাদের জিমেল অ্যাপসটাকে আবার ওপেন করে নেবো এখান থেকে। তো এই যে আমাদের জিমেলের লোগো আছে এই যে এখানে আমরা ক্লিক করে দেবো, তারপরে সবার নিচে আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা দেখে নেবো, তারপরে এটাকে সিলেক্ট করে নিলে আমাদের কিন্তু অ্যাপসের মধ্যে এটা লগ ইন হয়ে যাবে অনেক সহজে। তো দেখো এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি এটাকে। তো দেখো এখানে আবারও আমাদের ক্লিক করে দেবো এই যে গুগল অ্যাকাউন্টের যে লোগো আছে এখানে। তো দেখো আমাদের ওই যে জিমেল অ্যাকাউন্টটা এখানে কিন্তু শো করছে। তো অত্যন্ত সহজে তোমরা এভাবে কিন্তু তোমাদের জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করে নিতে পারবে। তো বন্ধুরা দেখলে তোমরা কিভাবে তোমাদের জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করবে, সেটা অত্যন্ত সহজে তোমরা কিন্তু অত্যন্ত সহজে তোমাদের জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারবে। অনেকেই হয়তো অনেকবার ট্রাই করে ফেলেছো, তার কারণে হয়তো একবারে সেটা সলভ হবে না। তো তোমাদের যে টাইম দেখাচ্ছে সেই টাইমটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আবারও ট্রাই করবে। এভাবে তোমাদের সামনে লাইভ দেখালাম কিভাবে রিকভারি করবে। তো তোমাদেরকে আরেকটা কথা বলি, এখানে তোমাদের কিন্তু এখানে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য তিনটে জিনিসের তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তিনটে জিনিস তোমাদের সেম যে ডিভাইসে তোমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্ট লগ ইন ছিল সেটাতেই তোমাদেরকে লগ ইন করতে হবে। তো দ্বিতীয়, সেম নেটওয়ার্ক তোমাদের সেখানে প্রয়োজন, যে নেটওয়ার্ক থেকে তুমি তোমার জিমেল অ্যাকাউন্টটাকে ইউজ করতে সেটা। আর তৃতীয়ত, তোমার
লোকেশন, যে লোকেশনে তুমি সব চাইতে বেশি তোমার জিমেল অ্যাকাউন্টটাকে ইউজ করেছো, সেই লোকেশনে তোমাকে কিন্তু ফোনের লোকেশনটা অন করে তোমাকে কিন্তু জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করার চেষ্টা করতে হবে। কেননা ফোনে যে আইপি অ্যাড্রেস আছে সেটাকে গুগল ভেরিফাই করবে যে এই ফোনে আর এই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন ছিল কিনা, তারপরে তোমার এই জায়গায় কি আগে লগ ইন হয়েছিল নাকি, তোমার কি এই লোকেশনে আগেও লগ ইন করা ছিল এই জিমেল অ্যাকাউন্টটা, এটাও চেক করবে গুগল। তারপরে তোমার এই নেটওয়ার্কে যে ম্যাক অ্যাড্রেস থাকে সেটাকেও চেক করে গুগল থেকে। তারপরে তোমাদেরকে কিন্তু পারমিশন দেয় যে জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করার জন্য। তো তোমাদের যদি অ্যাটেম্পমেন্ট ফেল হয়ে থাকে সেটা কিভাবে, তারপরে কিভাবে তোমরা রিকভারি করবে সেটা যদি দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো বন্ধুরা, পরের ভিডিও যেটা আসবে সেটা অ্যাটেম্পমেন্ট ফেল হয়ে গেলে কি করে তোমরা জিমেলটাকে লগ ইন করবে সেটাই দেখাবো সেই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। কি সমস্যা হচ্ছে আর তোমাদের কি সমস্যা আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, কেননা প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দিই। তো ভিডিওটা একটু লম্বা হলেও তোমরা ধৈর্য সহকারে দেখো, তাহলে কিন্তু তোমাদের জিমেল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে অত্যন্ত সহজে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।